দেখো রানওয়েটা একবার। গুড মর্নিং গুরু। আর টাইম এখন ঘড়িতে 2টো। আর গুড মর্নিং জানাচ্ছি 2টোর সময় দাও আবার খানসার থেকে। লাস্ট ব্লগে তোমরা দেখেছিলে যে আমরা ট্রেকে গেছিলাম তিরিচুলকের বেস ক্যাম্প পর্যন্ত ঘুরে এসে আর জাস্ট কিচ্ছু খুলিনি। এই যে দেখতে পাচ্ছ প্যান্টটাও পুরোপুরি নোংরা। বাইকটা জাস্ট এসে স্টার্ট করলাম, বাইকটার গরম হওয়ার অপেক্ষা করছি, বাইকটা একটু হিট আপ হলে আমরা এখান থেকে বেরোবো। তোমরা আমার ফেস দিয়ে বুঝতে পারছো, ঠোঁটটার দিকে একবার তাকাও, ঠান্ডায় রোদে পুরে একদম ছাই হয়ে গেছে আমি। বাট এটারই অপর নাম অ্যাডভেঞ্চার। অবস্থা পুরোপুরি সবার খারাপ, দেখতে পাচ্ছ মুখের কি অবস্থা, মুখ ঠোঁট সব শেষ। লাইফ টাইম মেমোরি আমাদের, লাইফ টাইম মেমোরি। মুখের অবস্থা এরকম তো কি আছে, বাড়ি গিয়ে এই সমস্ত পরিষ্কার হয়ে যাবে, বাট এই মেমোরিজ গুলো থেকে যাবে। আর তার থেকে বলছি যেখানে এসে জানতে পারলাম এই যে সার্কিটটা আছে না, এই সার্কিটে নাকি 240 জন লাস্ট মান্থ মারা গেছেন। তো কতটা ডেঞ্জারাস ছিল ট্রেকটা, তার মানে বুঝতে পারছো। টাইম এখন ঘড়িতে 3:15 আর এই খাংসার থেকে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। আর আমাদের দাদা একটু ওয়েট করছে কালকে সকালবেলা আমাদের সাথে জয়েন করে। কারণ তো তোমরা জানোই, কারণটা হচ্ছে আমাদের আরেকজন মেম্বার যে আর কি পুরো তিরিচুলেকের ট্রেকটা করছে, সে এখন সবাই বেস ক্যাম্প থেকে বেরিয়েছে। তো দাদা ওই ভাইকে নিয়ে আসবে, আমাদের সোনাই ভাইকে নিয়ে এসে আমরা নিচেই থাকছি। নিচে গিয়ে যেখানে একটু নেটওয়ার্ক ঠিকঠাক পাবো সেখানে থাকছি, কারণ বাইক লোক একটু টেনশন করছে বলে। বাকি বাইকগুলোর অবস্থা দেখো, পুরোপুরি লাগেজে একদম সেট আপ করে নিয়েছে। আর আমার বাইকের অবস্থা দেখো, এ পাশের মিরার নেই, এ পাশের ইন্ডিকেটার নেই, উইন্ডশিল্ড নেই। আর এই যে আমাদের অমিত ভাই নিয়ে এসছে ঠোঁটে দেওয়ার জন্য ভেজলিন। আর এই যে ট্রেকের স্মৃতি বাড়ি বয়ে নিয়ে যাচ্ছি, এটা আমার মেমোরির খাতায় বাড়িতে লিখে দেবো। আর হাত পাতের অবস্থা দেখছো, ট্রেক তো অনেক করলাম, বাট যখন এই বাইকের ওপর বসবো না, জানি একটা আলাদা পজিটিভিটি, আলাদা এনার্জি পাবো। খাংসারে ছিলাম আমরা এই হোটেলে, দেখতে পাচ্ছ এখানে যা বিল হয়েছে মাথা খারাপ করা, 12,000 টাকা বিল হয়েছে না। 2-3 দিন পর বাইক চালাচ্ছি আবার। একদিন বাইক চালাচ্ছিলাম না, আর কেমন মনের ভেতর করছিল যে কবে চালাবো আবার। ঠান্ডা হাওয়া দিচ্ছে, কন করে ঠান্ডা হাওয়া। আর এখান থেকে যাবো আমরা রাইট সাইডে। সকাল থেকে প্রায় 5 থেকে 5.5 ঘন্টা হেঁটে মানে বেস ক্যাম্প থেকে নিচে আসলাম এই খাংসারের। নিচে এসে আবার রাইডিং গিয়ার পরে আমরা রাইড শুরু করে দিয়েছি। লাস্ট ব্লগে সেটা তোমরা দেখতে পাবে, আমরা পুরো ট্রেকিং এর এক্সপিরিয়েন্স শেয়ার করেছিলাম তিরিচুলেকের বেস ক্যাম্প পর্যন্ত। 3-3:30 বাজে এখন ঘড়িতে। তো আলো মোটামুটি 1-1.5 ঘন্টার জন্য আমরা পেয়ে যাবো। সেই আলোর ভেতরেই আমাদের রাইড করে পৌঁছাতে হবে মানাং ভিলেজ। মানাং ভিলেজটা খুবই সুন্দর একটা ভিলেজ। আর আমরা বাড়ি ফেরার পথে, বাড়ি ফেরার বলতে নেপালকে বাই বাই করার পথে সুন্দর সুন্দর কয়েকটা জায়গায় আমরা থাকবো। আর এখানে কিন্তু বিভৎস ঠান্ডা ছিল এই খাংসারে। তো দেখো বাই বাই করে দিচ্ছি এই সুন্দর সুন্দর পাহাড়কে। আবার কবে আসবো এদিকে তার কোনো দিন, মানে তার কোনো ঠিক নেই। এই যে গেটটা তোমরা দেখতে পাচ্ছ না আমাদের সামনে রয়েছে, এটা হচ্ছে খাংসার ভিলেজে এন্টার করার গেট। এই যে কি সুন্দর সূর্যের আলো আমাদের পেছন দিক দিয়ে পড়ছে, দেখো রাস্তার উপরে। দারুণ লাগছে এখনকার ওয়েদারটা। বরফাবৃত পাহাড় চারিদিকে, অন্নপূর্ণার পিক দূর থেকে আমরা দেখতে পাচ্ছি, অসাধারণ। ওরে 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 ওরে, এই সমস্ত রাস্তা থেকে আমার যা মনে হচ্ছে কিছু বছরের ভেতরে এখানে প্রপার হাইওয়ে হয়ে যাবে। দেখো রাস্তার পুরো একদম প্লেন করে রেখেছে, তখন হয়তো সেই অফরোডিং এর মজাটা আমরা নিতে পারবো না। আস্তে আস্তে আসবি ভাই, খুব ধুলো ছিটকে আছে কিন্তু রাস্তায়। কি দারুণ লাগছে না আকাশটা। ওই যে পেছনে যে বরফাবৃত পাহাড়টা দেখতে পাচ্ছ না, ওটা কিন্তু মাউন্ট তিলিচুর সেই পিক যেখানে আমরা ট্রেক করেছিলাম। আর আমাদের রাইট সাইড দিয়ে বয়ে চলেছে মার্সিয়াকদি রিভার, তার পাশ দিয়ে আমরা কি সুন্দর একটা রাস্তা দিয়ে যাচ্ছি দেখো। আর 3-4 দিন তারপরে বাড়ি। মিস করবো এই ট্রিপটাকে, কি সুন্দর জল বয়ে চলেছে, একদম নদীর ধারে চলে এসেছি আবার আমরা। এই দেখো চোখে পুরো ধুলো, সূর্যের আলো চোখে পড়ছে। আর সেরকমভাবে আমরা কিন্তু রাস্তায় দেখতে পাচ্ছি না এখন। তো সুন্দর অফরোডিং করতে করতে আমরা এখন চলে এসেছি একটা ভিলেজে। আর মনে হচ্ছে এটাই সেই মানাং ভিলেজ। আর এখনও দেখছি সূর্যের আলো অনেকটাই রয়েছে, সেই কারণে আরেকটু এগিয়ে যাই আমরা। হ্যাঁ, এখনও প্রায় 2 ঘন্টা তো পাবোই, সেখানে 1-1.5 ঘন্টা একটু বাইক চালিয়ে নিই। আর একটা সামনে আরেকটা সুন্দর গ্রাম ছিল যেখানে আপেলের ক্ষেত ছিল, তো তার আশেপাশে থাকলেও কিন্তু মন্দ হয় না। আর এখানে এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর সব ডোম মতো রয়েছে। এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে হচ্ছে আপার মানাংয়ের দিকে। আর আমাদের মনে হয় এই নিচের জায়গাটা হচ্ছে লোয়ার মানাং। চলো পাহাড়ের এক আলাদাই খেলা। সূর্য এখন ওই পাহাড়ের পেছনে, তো সেই কারণে এই পাশে শ্যাডো রয়েছে। আর বিরাট ঠান্ডা লাগছে এই পাশ দিয়ে যেতে। যেখানে রোদ ছিল সেখানকার ওয়েদার ছিল একদম প্লেজেন্ট, আর এখন এই রাস্তা দিয়ে যাচ্ছি, সেই কনকনে ঠান্ডা হাওয়া দিচ্ছে। দেখো আমাদের রাইট সাইডে কতগুলো ডার্ট বাইক রয়েছে,
নেপালের বাইক। ও ভাই, এখানে লাফিয়ে যাবে মনে হয় নাকি ভাই। ओके, वेलकम टू मनांग। भैया यही मनांग विलेज यही है ना? आगे आगे कोई स्टे वगैरह मिलेगा? आगे स्टे वगैरह मिलेगा? रुकने का मिलेगा ना? ठीक है भैया। আর চল ভাই রাইট সাইডে একটু ইয়াক দেখে আসি আমরা। ওই দেখো কত ইয়াক রয়েছে ওইদিকে, কি সেরা লাগছে। মানাং ভিলেজে ফার্স্টে ভেবেছিলাম আমরা থাকবো, তারপরে দেখলাম যে সূর্য আলো এখনও রয়েছে, সে কারণে একটু এগিয়ে যাচ্ছি আমরা। এখন 3:45 বাজে, 3:45। আমাদের কাছে টাইম আছে, তো একটু এগিয়ে যাই, বাইক চালাই, একটু টাইমটাকে ইউটিলাইজও করা যাবে আর আমরা একটু মজাও নিতে পারবো বাইক চালানোর। ওরে বাবা, এই রাস্তায় বিরাট ধুলো ভাই, আমি ওরে ভাই সেরা, এই রাস্তায় সেই রিল শ্যুট করা যাবে। এই যে আমার মিরারে দেখলে তোমরা বুঝতে পারবে যে পেছনে কতটা ধুলো। তো আমরা এখন এসে পৌঁছেছি হচ্ছে হিমালয়ান লজ অ্যান্ড সুপার রেস্টুরেন্ট বলে এখানে লেখা রয়েছে একটা লোকালিটির ভেতরে। এই ল্যান্ডস্কেপটা জাস্ট অসাধারণ, জাস্ট অসাধারণ, দারুণ লাগছে এটা দেখতে। নদীর ধারে ঘোড়াগুলো ঘাস খাচ্ছে, ইয়েলো ইয়েলো ঘাস, দারুণ লাগছে দেখতে, দারুণ। এখানে একটা ছোট্ট পাহাড়ি ব্রিজ, এই দেখো কি কালারফুল না জায়গাটা। বাপরে বাপ, এই রাস্তায় তো বিরাট ধুলো ভাই, বাপরে বাপ। দেখো ধুলো দেখলে আশা করি তোমরা বুঝতে পারবে কতটা। ও ভাই, আমি তো অন্য রাস্তায় ঢুকে গেলাম ভাই, আমি অন্য রাস্তায় ঢুকে গেছি ধুলোর চক্করে। হ্যাঁ ঢুকে গেছি, আবার রাস্তা পেয়ে গেছি। নামতে পারবো তো এখান দিয়ে? এই নিচেরটাই আমি ভুল করে ঢুকেছি, এইটা রাস্তা। তোরাও ঢুকে গেছিস? আয়, এখান থেকে নামা যাবে। আয় আয়, এই ফাঁকা দিয়ে নামতে পারবি, আয় আয় এগিয়ে আয়, আয় আয় আসতে পারবি আয়, এগো এগো এগো। হ্যাঁ এবার পুরো একটানে নামিয়ে দে। হ্যাঁ হ্যাঁ, এই তো শাবাশ ব্রো। ওরা নামেনি, ওরা হাই লিবি। এই ধুলো দিয়ে সে রিলটা বানালো না ভাই। এই ধুলো নিয়ে খেলা করবো না? সেই মস্তি ভাই, মোটাকে ভিজিয়ে দেবো আমি ধুলোতে। ব্যাগ নিচে পড়ে, কোথায়? না না ঢুকিনি, বেরিয়ে যাবে। পুরো পেছনে ধুলো। বাদিক দিয়ে যেতে হবে, রাস্তার কাজ চলছে এখানে। ছোট্ট একটা গ্রামে এসে উপস্থিত হয়েছি আমরা। আচ্ছা, এটা সেই জায়গাটা ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। এই জায়গাটা খুবই সুন্দর, দেখো কত ইয়াক মাঠ দিয়ে ঘুরে বেড়াচ্ছে। ওই দেখো ভাই, ধীরে ধীরে আয়, রাস্তাটা কিন্তু অনেকটাই ঢালু। ভাই 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 ভাই, পেছনে ঠুকে দিস না, আস্তে আস্তে আয়। আরে 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 আরে, ছোট্ট একটা ব্রিজ ক্রস করতে হবে এখন আমাদের। চলো 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 বাবা, খাড়াইটা অনেকটাই আছে, চলো ফুল থ্রটেলে এগোই। ওয়াও, বিউটিফুল রোড, বিউটিফুল। এই দেখো বন্ধু, আমাদের লেফট সাইডে চলে এসছে সেই আবার আপেল ক্ষেত, তো সেখানেই আবার চলে এসেছি আমরা। ওকে, এই তো এখান থেকে লাস্ট দিন আমরা আপেল খেয়েছিলাম। চলো একটু আপেল নিয়ে নিই এখান থেকে আমরা। দেখো সামনে রয়েছে ল্যান্ড ক্রুজার, আর এটা হচ্ছে যেই ফার্মটা যেখানে সব আপেলগুলো থাকে আর কি রাখা হয়। এ লিজিয়ে পয়সা, এসব আচ্ছা হয় না? আচ্ছা, সব আচ্ছা। এই যে এক প্যাকেট আপেল আবারও নিয়ে নিয়েছি আমরা। চলো এবার বেরোনো যাক এখান থেকে। 15 কিলোমিটার পর একটা চেকপোস্ট পড়বে, আর ওই চেকপোস্টে কয়েকটা থাকার জায়গা রয়েছে। আমরা ঠিক করেছি যে ওখানেই থাকবো। এই সাবজে এই জায়গাটার নাম। এখান থেকে বেরিয়ে বললাম আবার আমরা। আর আন্টিজি খুবই ভালো, ওনার ফার্মের ভেতরে যে জায়গাটা রয়েছে না, ওখান থেকে আমরা বেছে বেছে, মানে আমি বেছে বেছে আপেলগুলো নিলাম। বড় আপেলগুলো জাস্ট অসাধারণ খেতে।
আর এই দেখো এনারা সবাই পিঠে করে এই যে আপেল নিয়ে যাচ্ছে, এই দেখো, হ্যাঁ গাছ থেকে আপেল সব নিয়ে সব আবার সেই ফার্মের যাচ্ছে, এখান থেকে সব আবার এক্সপোর্ট হয়ে যাবে। ভাই বহুত ঠান্ডা লাগছে এবার, সত্যি ভাই বহুত ঠান্ডা। এ ভাই ডান দিক দিয়ে যাবি, এই যে ভাঙাচোরের রাস্তাটা। এই হচ্ছে বাইক ভাই, এই বাইক চালানোর আমার জীবনে শখটা আর পূরণ হলো না, মানে এই অফরোডিং বাইক। লেফট সাইডের এই রাস্তাটা হচ্ছে মানে এই রাস্তাটা তৈরি হচ্ছে, আর রাইট সাইডের রাস্তাটা হচ্ছে অফরোডিং ট্রেল। তো আমরা এখন অফরোডিং ট্রেল দিয়ে যাচ্ছি, আর বাকিরা নর্মাল রাস্তা দিয়ে যাচ্ছে। কারণ আমরা যেদিন গেছিলাম না, সেদিন আমরা ওই রাস্তা দিয়ে গেছিলাম, পরে দেখি যে না পাশের রাস্তাটাও একসাথেই যাচ্ছে। দেখতে গেলে এই রাস্তাটা সত্যি খুব বেশি ভালো, মজা করা যায় মজা। এই দেখো, আর দেখো আমাদের মতনই আরেক ভাই এই রাস্তা দিয়ে ঢুকে গেছিলো। সবাই যে অফরোডিং বাইক নিয়ে যাচ্ছে এখন। ওরে বাবা রে বাবা রে বাবা রে বাবা রে বাবা, এই রাস্তার কন্ডিশন হচ্ছে এরকম, ভাইব্রেশনওয়ালা রাস্তা, বড় বড় সব বোল্ডার ফেলে রেখেছে, কবে রাস্তা তৈরি হবে তা ঠিক নেই। ওরে বাবা রে। তো ফাইনালি আমরা এখন চলে এসেছি সেই জায়গায় যেখানে আজকে আমরা রাত কাটাবো। এই জায়গাটার নাম হচ্ছে হুমদে। তো আমরা এই যে মায়া লজ, এখানে কথা বলতে এসেছি। হুমদে এখানে মেনলি একটা এয়ারপোর্টও রয়েছে। যাওয়ার দিন আমি তোমাদের দেখিয়েছিলাম, মানে আগের ব্লগে, তার আগের ব্লগে তোমাদের দেখিয়েছিলাম। তো জায়গাটা দেখে বেশ ভালোও লাগছে, মানে স্টেটা দেখে ভালো লাগছে। এটা হয়তো রেস্টুরেন্ট এলাকাটা, বলো সেফ পার্কিংও রয়েছে। হোটেলের ছাদ থেকে ভিউটা তোমাদের দেখাতে চলেছি। এখানে রুমটা আমাদের দেখাতে নিয়ে যাচ্ছে, যে নিচে একটা রুম ছিল ওটা ঠিকঠাকই ছিল, বললো ওপরের রুম থেকে ভিউ আরও বেটার আসবে। আচ্ছা, ও নিচেরটাই বেটার। ফাইনালি আমরা কিন্তু রুম পেয়ে গেছি, নিচে নিয়ে নিয়েছি। দারুণ রুমটা। আর একটা জিনিস তোমাদের দেখাই, এই যে পিকটা তোমরা দেখতে পাচ্ছ না, এই যে এটা হচ্ছে অন্নপূর্ণা 3 পিক। আর হুমদে বলে যে জায়গাটা রয়েছে সেটা কিন্তু ফেমাস এয়ারপোর্টের জন্য। আর এইটা হচ্ছে তার রানওয়ে, এই যে। আর এখানে কিন্তু টাওয়ারও রয়েছে, ওয়াইফাইও রয়েছে, মানে আমাদের সমস্ত প্রবলেমের সলিউশন এখান থেকে আমরা পেয়ে যাবো। দারুণ জায়গা, দারুণ। তো রুমের মধ্যে আমরা জিনিসপত্র রেখে এখন আগে বেরোচ্ছি। পাশে যে এয়ারপোর্টটা রয়েছে না, সেখানে আমরা একটা পারমিশন পেলাম পুলিশ অফিসারদের কাছ থেকে, যেখানে গিয়ে আমরা বাইক চালাতে পারবো কিনা, তোমাদেরকে দেখাতে পারবো কিনা। সেখানে জাস্ট টপ বক্সটা ওখানে খুললাম, খুলে ভাবলাম যে না তোমাদের আগে নিয়ে যাই ওই জায়গাটাতে, কালকে সকালে কি পরিস্থিতি থাকবে কি থাকবে না, টাইম আছে, ঘুরে আসি চলো। দড়ি খুলে গেছে তোমার ওই পাশের। মেনলি এখানে এখন প্লেন ল্যান্ডিং করে না, এমার্জেন্সি পারপাস হয়তো খুবই কম মাঝে সাঝে করে। তো নেপালের হুমদের এই এয়ারপোর্টটাও আজকে আমরা ভিজিট করতে পারছি। কে জানতো নেপালে এসে এরকম একটা এয়ারপোর্ট আমরা ঘুরে দেখতে পারবো। দেখো রানওয়েটা একবার, বাপরে। ভাবো পাহাড়ের মাঝখানে এরকম একটা রানওয়ে দিয়ে তোমাদের ভাই বাইক চালাচ্ছে, কি সেরা ব্যাপার ভাই। এটা হচ্ছে এন্ড রানওয়ে। আর এখানে সাদা সাদা এগুলো কি, কে জানে কি। ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ পুরো অন্ধকার হয়ে গেছে জায়গাটা। এই জায়গায় দাঁড়িয়ে অনেক ভালো ভালো ছবি তুললাম, ভিডিও করলাম, আর তার সাথে সাথে সুন্দর একটা সানসেট দেখলাম। সত্যি উই আর লাকি এনাফ যে এত সুন্দর সুন্দর ভিউ দেখতে পাচ্ছি, এত সুন্দর সুন্দর এক্সপিরিয়েন্স করতে পারছি। কেমন লাগলো বয়েস, তোমাদের কেমন লাগছে বলো? সেরা তুমি জাস্ট ভিউটা দেখো, ভালো না লেগে যাবো কোথায়? সেটা সামনে অন্নপূর্ণা, মানে আমরা একটা এয়ারপোর্টে দাঁড়িয়ে রয়েছি আর চারিদিকে পাহাড়। রানওয়েতে দাঁড়িয়ে আছি ভাই আমরা। হ্যাঁ রানওয়েতে দাঁড়িয়ে আছি, আর চারিদিকটা পাহাড় দিয়ে ঘেরা। তার সঙ্গে আবার অন্নপূর্ণা পিক আমাদের সামনে ভিজিবল। এর থেকে আর কি চাই আমাদের? আরেকটা সেরা বিষয় হচ্ছে আমরা কিন্তু খুব কম খরচে স্টেটাও পেয়ে গেছি। তো এখন যাবো আমরা স্টেতে, মানে এই রানওয়ের পাশেই হচ্ছে স্টেটা। তো একটা সুন্দর ঘুম দেবো, আর তারপরে বাকি জার্নিটা তোমাদের কালকে থেকে আবার শেয়ার করবো। ঠিক আছে, চলো, গুড নাইট, সি ইউ সুন।